একটা বক্তা আছে, নাম শুনছেন আপনারা? আজিজুল হক জিহাদি। হ্যাঁ, নাম শুনছেন, দেখছেন তাই না? আপনারা জানেন না, শুনছেন তাই না? আমার বাসার পাশে তিনি একবার মাহফিলে আসছিলেন, বুঝছেন? আমি এরপরে শুনছি এবং বাসার পাশে আসছে যেহেতু, এটা মনে করেন স্বাধীনতার আগে, বুঝছেন তো? এই মুরব্বী চোখ বড় করছেন, স্বাধীনতা মানে এই তো এই স্বাধীনতা যেটা, হ্যাঁ হ্যাঁ 5 আগস্ট, হ্যাঁ এই স্বাধীনতার আগে। তো তিনি যখন আসছেন, আসার পরে ওনার একটা নিয়ম, উনি মাহফিলে আসেন, এসে বয়ান করার পরে দোয়া যখন শুরু হয়, গোটা এলাকার লাইট অফ, কি হয়, গোটা এলাকার লাইট অফ করে, লাইট যখন আসে দেখে দোয়া হচ্ছে ঠিকই, বক্তা নাই। 4-5 কিলোমিটার যখন চলে যায়, ফোন করে কয় কি অবস্থা, বক্তা ফোন করে কমিটিকে বলে কি অবস্থা, কয় হুজুর পুলিশ আসছিল। পুলিশ ধরতে পারছে না। তিনি অনেক মাহফিলে ফোন রেখে চলে গেছেন, মাহফিলে মোনাজাত রেকর্ড করে দিয়ে রাখে, হুজুর আউট। বুঝতেছেন? একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যখন ওয়াজ করার জন্য আসেন তখন তো প্রোটোকল দিয়ে সিংহের মতো আসেন, ঠিক কিনা? যখন আসে প্রধান বক্তার আগমন, গোটা এলাকা গরম না? আপনি যখন আসেন বাঘের মতো, যাওয়ার সময় দেখি যান বিড়ালের মতো। বুঝতেছেন? হুজুর আপনি আসেন বাঘের মতো, কিন্তু যাওয়ার সময় দেখি আপনার কোনো খবর নাই, কেউ দেখতে পারে না, কি ব্যাপার? আজিজুল হক জিহাদি বলে, আমি চোরের মতো পলাই না বাবা, একটু হিকমত অবলম্বন করি। বুঝতেছেন? আমি কি করি? হিকমত অবলম্বন